আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একজন আলু চাষিকে দেখতে পাচ্ছি। তিনি অনেক হয়তো ভরাক্রান্ত মনে আলু চাষ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার মুখে হাসি দেখতেছি, হয়তো বা হাসিটা সত্যিকারের হাসি নয়। আচ্ছা, আলু কেমন ফলন আশা করলেন আর কীরকম পেলেন? আলু ফলন আল্লাহর রহমত মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বাজার দাদের কারণে একটু সমস্যায় আছি। তাই? জি। আচ্ছা, বর্তমানে কেজি কত? বর্তমানে কেজি 13 টাকা থেকে 14 টাকা। 13 টাকা থেকে 14 টাকা। আচ্ছা, তাতে কেমন লাভের আশা করতেছেন? আপাতত এই বাজারে বিক্রি করলে আপাতত এখন লস হবে, লস হবে? কারণ 80 টাকা 100 টাকা বাজারের দরে কেনা হয়েছে বীজ? বীজ। আর এখন তো বাজার চলছে 13 টাকা 14 টাকা। এই কারণে এখনকার বাজারে বিক্রি করলে লস হবে। অনেক লস হবে। জি। আচ্ছা, তা কোল্ড স্টোরে রাখার কোনো ব্যবস্থা করছেন কি না? জি, আপাতত কোল্ড স্টোরে রাখার ব্যবস্থা করতেছি। যদি গেল সরকার আবার এটাকে বাইরের জন্য যদি গেল আমদানি করার ব্যবস্থা না করে, রপ্তানি করার ব্যবস্থা না করে, তাহলে তো পরবর্তীতে দেখা যায় আরও লস হওয়ার সম্ভাবনা আছে। আরও লস হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তা সারের দামটা কী রকমের পাইছিলেন? সার তো এবার পাওয়া যায় নাই। 1700-1800 টাকা সারের বস্তা, 3000-3100 টাকা কেনা লাগছে। সেই অনুপাতে সারের দাম বিবেচনায় অনেক লস। অনেক লস হবে। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে আলু ক্ষেত। আপনারা দেখছেন আলু তোলার দৃশ্য। অনেক মহিলা, ছোট বাচ্চা এবং শ্রমজীবী মানুষ আলু উঠিয়ে দিচ্ছে। কৃষকের মনে অনেক বেদনা, তাও একটু কেন জানি সুখের হাসি দেখতে পাচ্ছি। এই বস্তাগুলো কি জন্য করেছেন? এই বস্তাগুলো এখন কোল্ড স্টোরে পাঠার জন্য প্রস্তুত করতেছি। কোল্ড স্টোরে পাঠার জন্য? আচ্ছা, কোল্ড স্টোর কেজি প্রতি কত নিচ্ছে? কেজি প্রতি তো এবারে 8 টাকা করে চাইতেছে। 8 টাকা করে যাচ্ছে? তাতে গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছরের তুলনায় অনেক বেশি। আচ্ছা, আপনার এরকম কতটা বস্তা আছে? আমার বস্তা তো এখন সব করা এখন শেষ করতে পারি নাই। হ্যাঁ, মোটামুটি 200 বস্তা হবে। 200 বস্তা হবে। আচ্ছা, তাহলে কোল্ড স্টোরে ঢোকা পর্যন্ত আলুর কেজি কেরিংকার সহ কত পড়বে? এখন যে কন্ডিশন, 8 টাকা কেজি সহ এখন যদি গেল হিসাব করা হয় যে এখনকার বাজার তুলনায় হিসাব করলে 25 টাকা পড়ে যাচ্ছে। 25 টাকা পড়ে যাচ্ছে? জি। তাহলে তো অনেক লসের সম্মুখীন। হ্যাঁ, যদি গেলে ওখানে আমরা 25-40 টাকা পর্যন্ত বিক্রি করতে না পারি, তাহলে অনেক লস হয়ে যাবে। আচ্ছা, আপনি কি মনে করেন কোল্ড স্টোরে যে কেজি প্রতি 8 টাকা করে নিচ্ছে, এটা সরকারের নিয়ন্ত্রণ করা দরকার ছিল? হ্যাঁ, ওটা তো অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার ছিল। যেহেতু বাজার এখন অনেকটা ওরা বাড়তি চাইতেছে, সেখানে সরকার যদি গেল চাইতো ওখানে আগে নিয়মে যদি গেল নিত ভাড়াটা, তারপরেও একটু কম হইতো। কম হইতো। ভাই দেখছেন, ইনি একজন হচ্ছে সমন্বিত কৃষক বলা চলে, একজন আদর্শ কৃষক। এখানে ভাই এগুলো কিসের ঘাস রোপণ করছেন? গরুর জন্য নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস গরুর জন্য কি সবচেয়ে ভালো নেপিয়ার ঘাসটা? গরুর জন্য সবথেকে ভালো। ও আচ্ছা আচ্ছা, পুষ্টিজনক খাবার হিসেবে তৈরি হয়। খুবই ভালো। জি। আচ্ছা, এখানে কি এলে কিসের গাছ এগুলো? মরিচ। মরিচ, মরিচ, এবং এখানে আছে আপনার কপি। কপি আছে, এই যে বাঁধাকপি, বাঁধাকপি এবং সাথে আছে ফুলকপি। আচ্ছা, এটা একটা সমন্বিত খামার বাড়ি বলা চলে। আচ্ছা, সামনে ওইটা কিসের বাগান? কলা বাগান দেখতেছি। আচ্ছা, ওটা কি, কোন জাতের কলা বাগান লাগাইছেন? এটা হচ্ছে মালভোগ কলা। মালভোগ? মালভোগ কলা হিসেবে আমাদের দেশে পরিচিত। মালভোগ কলা? জি। ও আচ্ছা আচ্ছা, কলার এবারে নতুন না এর আগেও চাষ করছেন? এর আগে করছিলাম 2 বছর আগে। এইবারে আবার এটা লাগাইছি। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারতেছেন একটি কলা বাগান। কলা বাগানটি খুবই সুন্দর। একটু ভেতরে যদি নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের দেশীয় জাতীয় কলা, মালভোগ কলা। কলার আমাদের লাভ লস কেমন? যেটাকে যাই যদি গেল ভালো হয়, তাহলে এখানেও তো লাভ আছে। লাভ আছে, আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা, কলা বাগানের পাশে দেখি সারি সারি সুপারি গাছ। আসলে এই ভাই একজন আদর্শ কৃষক, এটাই মনে হচ্ছে। এগুলো কি সরিষা? সরিষা। সরিষা? জি। আচ্ছা, সরিষা কি এটা সরকার থেকে বীজ পেয়েছিলেন না? না, সরকার থেকে বীজ পেয়েছিলাম। ফলন কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। যেটা হয়েছে ওইটা নিয়ে শুকরিয়া করতে হবে। ভালো ফলন হয়েছে। জি, হয়েছে। আচ্ছা, পরে ওগুলো দেখতেছি ওই বস্তাগুলো হচ্ছে আলুর? আলুর বস্তা, ওই দিকে আসছি আলু বস্তা করে আসছি। ও আচ্ছা আচ্ছা, আলুর বস্তা। আমি এখানে কাজ করে রাখতেছি, এখান থেকে এখন গাড়িতে করিয়ে কোল্ড স্টোরে পাঠিয়ে দেবো। কোল্ড স্টোরে পাঠিয়ে দেবেন? আচ্ছা, আপনি কোন আশায় কোল্ড স্টোরে রাখতে চাচ্ছেন আলু? আশা করতেছি যদি সরকার বাইরে যদি একটা পদক্ষেপ নেয়, তাহলে হয়তো একটু লাভবান হবে। রপ্তানি যদি কোনোভাবে করার একটা ব্যবস্থা করে, সরকারের কাছে এইটুকুই আমাদের অনুরোধ, যেন বাইরে এই মালগুলোকে রপ্তানি করার জন্য একটু ব্যবস্থা করে।
প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন একজন আলু ব্যবসায়ীর চোখের পানি যদিও বা বের করেনি, ঠিক তেমনটাই অবস্থা। এগুলো কোল্ড স্টোরে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে ব্যবস্থা করতেছে, কিন্তু জানি না লাভবান হবে। এই আলু ব্যবসায়ীর কাছ থেকে বিদায় নিচ্ছে আমি, ইউনুস আমিন। আর আপনারা যারা আবাদ করতেছেন, আমাদের মাথার মুকুট কৃষক, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।